এই ভিডিওটা দেখার আগে তুমি নিশ্চয়ই কয়েকটা মোটিভেশনাল ভিডিও দেখে ফেলেছো, কিন্তু কোনো ভিডিওই তোমার লাইফে কোনো কাজে আসেনি। সো মোটিভেশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যাম। এই জিনিসটা কিভাবে, সেটা নিয়ে হচ্ছে আজকের ভিডিওতে ব্যাখ্যা করব, এবং কেন হচ্ছে মোটিভেশন আমাদের লাইফে কাজ করে না সেই জিনিসটা নিয়ে হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা মানে সর্বোচ্চ 2 মিনিট, বেশি না। আমার বিস্তারিত আলোচনা মানে ওই 2 মিনিটই। সো আমি প্রথমেই হচ্ছে দুটো স্ট্যাটিস্টিক্স জানাই। একটা হচ্ছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণায় দেখা গেছে যে আমরা যে কোনো কিছু খুব দ্রুত রেজাল্ট পেতে পছন্দ করি। সো যখন মোটিভেশনের ক্ষেত্রে আমাদের রেজাল্টটা দ্রুত আসে না, যেমন পড়ালেখার ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক টাইম পর্যন্ত পড়ালেখা করে যেতে হয়, তারপরে আমরা রেজাল্টটা পাই। সো যখন আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাই না, আমরা হতাশ হয়ে পড়ি এবং আমাদের মোটিভেশন কাজ করে না। সেকেন্ডের একটা জিনিস সেটা হচ্ছে গোল সেটিং থিওরি। আমরা অনেক সময় কোনো একটা কিছু পেতে চাই, কিন্তু ওই জিনিসটা আমরা কিভাবে পাবো সেই লক্ষ্যটা ঠিক করি না, যে আমি এই ওয়েতে কাজ করলে এই জিনিসটা পাবো। যেমন আমরা অনেক সময় অনেক টাকা ইনকাম করতে চাই, বাট টাকাটা আমরা কিভাবে ইনকাম করব সেটার হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো সেটিং থাকে না, নির্দিষ্ট কোনো রোড থাকে না। ঠিক তেমনই আমরা পড়াশোনা করে বুয়েট, মেডিকেল, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই, কিন্তু সেটা আমরা কিভাবে পাবো সেটা নিয়ে আমাদের কোনো নির্দিষ্ট রোড ম্যাপ থাকে না। সো এই দুইটা জিনিস দেখে আমরা বুঝলাম যে কেন হচ্ছে আমাদের ক্ষেত্রে মোটিভেশনটা ফেল করে। এখন মোটিভেশনের আরেকটা জিনিস হচ্ছে কিছুদিন পর হচ্ছে মোটিভেশনটা নেমে যায়। এটা আমাদের সবার ক্ষেত্রেই হয়। ধরো এই ভিডিওটা দেখলা, অনেক বেশি মোটিভেশন পাইলা, তারপর দেখা যাবে যে হচ্ছে একদিন পরে আর কোনো মোটিভেশন কাজ করতেছে না। কারণ আমাদের ব্রেনের একটা ক্যাপাবিলিটি আছে, সেটা হচ্ছে আমরা ভুলে যাই। সো এই ভুলে যাওয়াটা আমাদের জন্য এক ধরনের রহমত। যেমন আমরা অনেক সময় আমাদের প্রিয়জন যখন মারা যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে কিন্তু আর খুব বেশি কষ্ট লাগে না, অত বেশি কষ্ট লাগে না, কষ্টটা কিন্তু কমে যায়। সো আমরা ভুলে যাওয়ার জন্য কি করতে পারি, আমরা হচ্ছে অ্যাডাপ্ট করতে পারি লাইফের সাথে। মোটিভেশন জিনিসটাও কিন্তু আমরা এই কারণেই হারায় ফেলি, কারণ যখন আমরা কোনো একটা কিছুর মোটিভেশন পাই 1 দিন 2 দিন 3 দিন, এরপরে কিন্তু আমাদের ওই মোটিভেশনটা থাকে না। সো আমাদের যেটা করতে হয়, ওষুধ যখন আমরা খাই তখন আমরা কি করি, কিছুদিন প্রতিদিন হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণে ওষুধটা খাই না। কেন? কারণ ওই ওষুধটা যাতে আমাদের ব্লাডে একটা নির্দিষ্ট লেভেলে সব সময় থাকে। এই জন্য দেখবা ডাক্তাররা বলেন যে আপনি একটা নির্দিষ্ট টাইমে ওষুধ খাবেন, যাতে ওই লেভেলে ওষুধটা সব সময় তোমার ব্লাডের মধ্যে থাকে। সো মোটিভেশনটাও এরকম হওয়া লাগবে যাতে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ওই মোটিভেশনটা তোমাকে হিট করে। এখন আমাদের আরেকটা সমস্যা হচ্ছে, আমরা কোনো একটা কিছুর প্রতি খুব দ্রুত ডিসেন্সিটাইজড হয়ে যাই। ডিসেন্সিটাইজড মানে কি? ডিসেন্সিটাইজড মানে হচ্ছে, ধরো আমি তোমাকে আজকে খুব জোর একটা ঘুষি মারলাম, তুমি কিন্তু ব্যথা পাবা। সেকেন্ড দিন আমি একই টাইমে আরেকটা ঘুষি মারলাম, তুমি ব্যথা পাবা। থার্ড দিন আমি যখন তোমাকে আরেকবার ঘুষি মারবো একই জায়গায় একই শক্তিতে, তখন তোমার ব্যথা একটু কম লাগবে। চতুর্থ দিন যখন আমি ঘুষিটা মারবো তখন ব্যথা আরেকটু কম লাগবে। এরকম 1 মাস পরে আমি যখন তোমাকে আবার সেম জায়গায়, মানে টানা আমি 30 দিন ঘুষি মেরে গেছি, 31তম দিনে যখন আমি আবার ঘুষি মারতে যাব, তখন দেখবা যে তোমার ব্যথাটা বলতে গেলে একদম সহনীয় হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। সো এই অভ্যাসটা হচ্ছে আমাদেরকে মোটিভেশনের প্রতি ডিসেন্সিটাইজড করে ফেলে। এই জন্য তুমি একই ভিডিও যদি বারবার দেখো, একই মোটিভেশনাল ভিডিও তুমি আজকে দেখলা, কালকে দেখলা, টানা 7 দিন ওই ভিডিও দেখলে দেখবা যে ওই ভিডিওর প্রতি আর কোনো ইন্টারেস্ট নেই। এখন সো এগুলো আমি বললাম যে হচ্ছে কেন আমাদের মোটিভেশন কাজ করে না। 1, আমরা কোনো কিছু খুব দ্রুত পাইতে চাই। 2, আমরা হচ্ছে নির্দিষ্ট কোনো রাস্তা ঠিক করি না যে কীভাবে আমি আমার গোলটাতে পৌঁছাবো। 3 হচ্ছে আমরা খুব দ্রুত হচ্ছে ডিসেন্সিটাইজড হয়ে যাই, মানে আমাদের মোটিভেশনের প্রতি আমরা যখন অভ্যস্ত হয়ে যাই তখন ওইটা আর কাজ করে না। 4 নম্বর জিনিসটা হচ্ছে আমরা কোনো কিছু খুব দ্রুত ভুলে যাই। তাহলে এটার সমাধান কি? এটার একটা সমাধান আছে, সেটা হচ্ছে নিজের লাইফ থেকে মোটিভেশন খোঁজা। কিভাবে? এই একটা জিনিস যদি তুমি জাস্ট করতে পারো, তাহলে তোমার আর কোনো মোটিভেশনাল ভিডিও দেখা লাগবে না। জাস্ট এই একটা জিনিস যদি করতে পারো, নিজের লাইফ থেকে মোটিভেশন খোঁজা। কিভাবে? যেমন আমি আমার লাইফ থেকে কিভাবে মোটিভেশন খুঁজছি আমি বলি। আমার বাবা হচ্ছে একজন সরকারি কর্মকর্তা। হ্যাঁ, সরকারি কর্মকর্তা বলতে মানুষ যেটা বোঝে যে কোটি কোটি টাকা, এরকম না। সরকারি বেতন খুবই লিমিটেড। ওকে, সো আমি যখন পড়াশোনা করতাম, আমার একটা জিনিস মনে হয়, এটা এইচএসসি লাইফে, যে আমার প্রাইভেট ভার্সিটিতে পড়ার মতো সক্ষমতা নাই। মানে আমার একটা হচ্ছে যে সক্ষমতা নাই, আর একটা হচ্ছে ফ্যামিলি পড়াবে না। দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। একটা হচ্ছে বাবার টাকা নেই, এই জন্য সে পড়তে পারবে না। আরেকটা হচ্ছে বাবার টাকা আছে কিন্তু সে পড়াবে না। দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আমার যেটা ছিল সেটা হচ্ছে দুইটাই ছিল, যে ফ্যামিলি থেকেও খুবই হচ্ছে করবে যে কেন প্রাইভেটে পড়াবো,
দুই হচ্ছে আমার বাবার উপর হিউজ লেভেলের একটা প্রেশার পড়বে এটা, ঠিক আছে, দেখা যাবে যে খাওয়ার খরচ বাদ দিয়ে আমার সেমিস্টার ফি দিত। সো এইটা ছিল আমার একটা মোটিভেশন যে আমার যদি হচ্ছে অনার্স পড়তে হয় তাহলে আমাকে নিজের টাকায় পড়তে হবে বা নিজে কিছু একটা করে তারপরে পড়তে হবে। আমি যদি প্রাইভেট ভার্সিটিতে পড়তে চাই আর পাবলিক ভার্সিটিতে পড়লে আমি হচ্ছে একটু আরামে পড়াশোনা করতে পারবো। সো এটা ছিল আমার কনস্ট্যান্ট মোটিভেশন। আমি যখনই আমার বাসার চারপাশে দেখতাম যে হচ্ছে আমাদের বাসায় একটা ওয়াশিং মেশিন নাই, আমাদের বাসায় হচ্ছে আমরা খুবই ফ্রুগালি চলাফেরা করতেছি, বাবা প্রতি মাসে হচ্ছে বেতন নিয়ে হচ্ছে হিসাব করতেছে যে কীভাবে হচ্ছে মাসিক খরচ চলবে। সো এই জিনিসগুলো হচ্ছে আমাকে মোটিভেট করতো। সেকেন্ডের একটা জিনিস সেটা আমাকে মোটিভেট করছে, সেটা হচ্ছে আমার খুব ক্লোজ রিলেটিভ যারা ছিল তাদের মধ্যে অনেকেই হচ্ছে মানে দে ডিডেন্ট বিলিভ ইন মাই ক্যাপাবিলিটি, মানে তারা হচ্ছে আমার ক্যাপাবিলিটিতে বিশ্বাস করতো না। হ্যাঁ সাদমান কি করবে, ওরা দিয়ে কিছু হবে কিনা, এই টাইপের একটা মেন্টালিটি ছিল অনেকের মধ্যে। সো এই জিনিসটা আমাকে খুব মোটিভেট করতো। প্রতিদিন যখনই হচ্ছে আমি পড়তে বসতাম আমার বারবার খালি আমার রিলেটিভদের এই কথাগুলো মানে মনের মধ্যে ভাসতো যে ওরা তো আমাকে নিয়ে এই জিনিসটা চিন্তা করে, ওদেরকে দেখাই দিতে হবে। সো এই জিনিসটা না, এই যে কন্টিনিউয়াসলি কিন্তু এই জিনিসটা আমাকে মোটিভেট করতো। সো তুমি তোমার আশেপাশে থাকো, আমি জানি যে এই ভিডিওটা যারা দেখতেছো তারা সবাই খুব রিচ কিড না, খুব রিচ ফ্যামিলির না, যে তোমার বাবার কোটি কোটি টাকা আছে, তোমার ঢাকায় 5-6টা বাড়ি আছে, এরকম কেউ নাই। সো তুমি তোমার আশেপাশে জাস্ট তাকাও যে তুমি এখন যে লাইফটা লিড করতেছো, তুমি কি সারা জীবনে এই লাইফটা লিড করতে চাও? তুমি কি সারা জীবনই চাও যে তোমার একটা শখের ফোন কিনতে হইলে তোমাকে 1 বছর 2 বছর ওয়েট করতে হবে? এটা কি চাও তুমি? নাকি তুমি এটা চাও যে তোমার হচ্ছে তোমার যখন ইচ্ছা করলো, কালকে আইফোন বেরোইছে, আমার কালকে ইচ্ছা করলে ঠিক আছে কিনে ফেললাম একটা, কালকে একটা সুন্দর ল্যাপটপ দেখছি, আরে কিনে ফেললাম একটা? নাকি তুমি এরকম চাও? সো এইভাবে হচ্ছে নিজেকে মোটিভেট করো। আমি তো জাস্ট আমার লাইফের 2টা উদাহরণ দিলাম, তোমার চারপাশে তোমার লাইফে এরকম অসংখ্য উদাহরণ আছে, অসংখ্য উদাহরণ আছে। অনেকের আছে টাকার জন্য বোনের বিয়ে দিতে পারতেছে না, এটা তার জন্য একটা মোটিভেশন যে আমার টাকা ছিল না আমার ফ্যামিলির, এই জন্য আমার বোনের বিয়ে দিতে পারিনি। আবার অনেকে আছে যে বাবা হচ্ছে জমি বর্গা দিছে, হ্যাঁ, তো বাবা জমি বর্গা দিছে, টাকার জন্য হচ্ছে বাবাকে এসে লোন সারেক যারা আছে যে হচ্ছে লোন দেয়, সে হচ্ছে মহাজন এসে অত্যাচার করতেছে। এরকম অসংখ্য মোটিভেশন আছে তোমার আশেপাশে, তুমি জাস্ট নিজের ফ্যামিলি থেকে তোমার মোটিভেশনটা খুঁজে বের করো। ওকে, সো এই মোটিভেশনটা কি করবে, এটা হচ্ছে স্টিক করবে, এটা তোমার সাথে সব সময় থাকবে কন্টিনিউয়াসলি 24/7 এই মোটিভেশন তোমার ব্রেনের মধ্যে থাকবে। সো এখানে আমি এর আগে যে জিনিসগুলো বললাম এই কোনো জিনিসই কিন্তু কাজ করবে না। আর যখন তোমার মধ্যে এই মোটিভেশনটা চলে আসবে যে আমাকে কিছু একটা করতে হবে, তখনই তুমি কি করবা, তখনই তুমি এই চ্যানেলের ভিডিও দেখা স্টার্ট করবা। যদি তুমি অ্যাডমিশন এবং এইচএসসি এসএসসি একাডেমিক নিয়ে চিন্তিত থাকো, তোমাকে যেই রোড ম্যাপের কথাটা বললাম না, সেই রোড ম্যাপ নিয়ে সব কিছু ইনশাল্লাহ আমি এই ভিডিওতে বলে দেবো। সরি, এই ভিডিওতে না, এই চ্যানেলের বাকি ভিডিওগুলোতে বলে দেবো। এই চ্যানেলের বাকি ভিডিওগুলো একটু চেক করো ইনশাল্লাহ।